পাম্পে তেল সংগ্রহ করতে গেলে পূরণ করতে হচ্ছে একটি বিশেষ অ্যাপের ফরম্যাট, যেখানে রয়েছে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন, জ্বালানির ধরন আর পরিমাণ। এতে দিনে শুধু একবার জেলার একটি পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন বাইকাররা। দ্বিতীয়বার তেল নিতে গেলে অ্যাপে দিচ্ছে বিশেষ বার্তা, ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পারছেন না কেউ। অসাধু চক্রের কৃত্রিম মজুত ঠেকাতে এমন ভিন্নধর্মী ব্যবস্থা গ্রহণ করেছে শরীয়তপুরের জেলা প্রশাসন। ফিলিং স্টেশনের মালিক ও জেলা প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুর জেলায় মোট 6টি ফিলিং স্টেশন আছে। পাম্পগুলোতে প্রতিদিন 40,000 লিটার ডিজেল, 15,000 লিটার পেট্রোল ও 12,000 লিটার অকটেনের চাহিদা আছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে বাজারে তেলের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির ডিপো থেকে স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে কিছু অসাধু বাইক চালক বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় অধিক তেল সংগ্রহ করে মজুত রাখছে। তাই তেল সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ এক পদ্ধতি হাতে নিয়েছে জেলা প্রশাসন, যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে অ্যাপের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম। আর স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। ফলে দিনে একবারের বেশি তেল নেওয়ার সুযোগ মিলছে না বাইকারদের। এতে পাম্প ঘুরে ঘুরে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুতের সুযোগ মিলছে না অসাধু চক্রের। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইকাররা। তারা এমন ব্যবস্থা সচল রাখার আহ্বান জানান। এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, যাতে তেল সিন্ডিকেটটা বন্ধ হয় আর কি। যেমন যার প্রয়োজন নাই সেও 10-20 লিটার করে নিয়ে রাখে, বারবার ঘুরে ঘুরে নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ, যে একবারে বেশি নিতে পারবে না। এটা খুবই ভালো হয়েছে আমার মধ্যে। জেলা প্রশাসকের যে উদ্যোগটা অ্যাপসের মাধ্যমে যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ প্রতিটা মানুষ প্রতিদিন যদি একবার তার প্রয়োজন মতো তেল নিতে পারে, তাহলে সে সারাদিন চলতে পারে। এই জায়গায় পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে। আর বাইকারের ওই যে প্লেট নাম্বারটা ওটা দিলেই এই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে এই জায়গায় শো করে। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শুনতে পাচ্ছি যে এরকম যে কোনো গাড়ি যখন তেল একবার সে নিচ্ছে, দেখা যাচ্ছে যে সে তেলটা নিয়ে মানে এরকম আমরা কিন্তু এখনও হাতে নাতে ধরিনি, আমরা শুনতে পাচ্ছি যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে। তো ওনার মজুদ কিন্তু বাড়ছে, বাট আমার টোটাল মজুদ কিন্তু আমার কমছে। তখন আমার আরেকজন লিগ্যাল গ্রাহক কিন্তু তেলটা পাচ্ছে না। তো সংকটটা এভাবেও তৈরি হচ্ছে। বা উনি গিয়ে আবার অন্য কোথাও বিক্রি করছে কি না, সেটা একটা ফ্যাক্টর থাকে। তো আমরা যে গুগল ফর্মটা, আপনি হয়তো এই গুগল ফর্ম আপনাকেও পূরণ করা লাগতে পারে যখন তেলটা নেবেন আপনি। তো সেটার মধ্যে যখন আমি 4টা তথ্য এন্ট্রি দিব, তখন ধরেন আপনি একটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিলেন, নেওয়ার পরে 2 ঘন্টা বা এই দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।